পাকিস্তানে সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার ২৬ সেপ্টেম্বর রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাকের ১০ খেলের শাহ সলিম থানার কাছে সেনাবাহিনীর চালানো অভিযানে ওই যুবক নিহত হন। অভিযানে মোট ১৭ জনকে হত্যা করে পাক সেনাবাহিনী। পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি রোববার ২৮ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী অভিযানে পাকিস্তানি সেনারা যে ১৭ জনকে হত্যা করেছেন তার মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। কর্তৃপক্ষ তার পরিচয় নিশ্চিত করেছে। তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র, টাকা এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে। এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশি নিহত হওয়ার মাধ্যমে সেখানে বিদেশিদের উপস্থিতির বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, এর আগেও সন্ত্রাস বিরোধী অভিযানে আরও ২ থেকে ৩ বাংলাদেশি নিহত হন। তারা ধর্মীয় শিক্ষা নেওয়ার অজুহাত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিলেন। এরপর সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলেও দাবি করেছে তারা। এই অভিযানের বিষয়ে পাক সেনাবাহিনী জানায়, নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ১৭ সন্ত্রাসীকে হত্যা করেছে তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়া কারাক বিভাগে তাদের উপর হামলা চালানো হয়। এখন জানা গেল ওই ১৭ জনের মধ্যে এক বাংলাদেশীও আছেন। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন দুর্গম ওই অঞ্চলে মোল্লা নাজির গ্রুপের সদস্যরা রয়েছেন। এরপর পাকিস্তান সেনাবাহিনীর ইউনিট, স্পেশাল সার্ভিস গ্রুপ এবং কাউন্টার টেরোরিজম বিভাগের সিটিডির সদস্যরা সেখানে যৌথ অভিযান চালান। এই অভিযানটি ২ দিন ব্যাপী চলেছে। ওই সময় টিটিপির সদস্যদের পাহাড়ি এলাকায় ঘিরে ফেলা হয়। অভিযান শেষে ১৭ জন নিহত হওয়ার ব্যাপারে জানতে পারেন তারা। অপরদিকে ১০ জন আহত হয়। অভিযানে গিয়ে নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য আহত হন। প্রতিবেদনে জিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।